হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা ছোট্ট ইজি ট্রিক্স, কিন্তু খুব ইউজফুল ট্রিক্স। যেটা হচ্ছে, সাপোজ তোমরা এই হাজার হাজার লাখ লাখ ডেটার মধ্যে তোমাদের বস সাপোজ তোমাদের বলল যে তোমরা এরকম এক একটা লাইন ছেড়ে ছেড়ে আমাকে তুমি কালার করে দাও। ঠিক আছে, এরকম একটা করে লাইন ছেড়ে ছেড়ে আমাকে তুমি কালার করে দাও। তো তোমরা কি করবে, এখানে এই এক একটা লাইন এরকম ভাবে চুজ করে করে তোমরা এই হোমে যাবে, হোমে গিয়ে এখানে কালার বটনে যাবে, কালার বটনে গিয়ে এখানে কালার করবে? নো। সাপোজ কোনো সময় বললো, এটা কন্ট্রোল জেড করছি, সাপোজ কোনো সময় বললো যে আমাকে ফার্স্ট টু নেম ছেড়ে আমাকে দুটো করে নাম ছেড়ে আমাকে এই গ্যাপিং এ তুমি কালার করে দাও বা মার্কিং করে দাও। চলো দেখো, বা মার্কিং করে দাও। এরকম ভাবে তোমরা কি করবে? এরকম হাজার হাজার লাখ লাখ ডেটার মধ্যে তোমরা কি এরকম ভাবে বসে বসে মার্কিং করবে? এরকম ধরে ধরে এরকম ভাবে মার্কিং করবে বসে বসে? এটা কখনো সম্ভব? কোনো সময় সম্ভব না। তাই জন্যই আমি আজকে তোমাদের এই সম্ভব নয় যে জিনিসটা, সেটাকে অসম্ভব জিনিসটাকে সম্ভব করে দেওয়ার জন্যই এসেছি এবং তোমাদের দেখাচ্ছি। ওকে, চলো কন্ট্রোল জেড করলাম। চলো, এর জন্য একটা ছোট্ট ফর্মুলা দরকার, ছোট্ট ফর্মুলা। চলো ফর্মুলাটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি আজকে, বেশি টাইম নেব না। চলো, ওকে, জাস্ট ইজি ট্রিক্স। সেই জন্যই আমার চ্যানেলের নাম হচ্ছে ইজি ট্রিক্স। আমি ইজি ভাবে দেখাবো, বেশি লেন্দি দেখাবো না। চলো, তাহলে কখন যাবে, কোথায় যাবে? তাহলে হোমে যাবে। ওকে, ফার্স্ট হোমে যাবে। আচ্ছা, হোমে যাওয়ার আগে তোমরা এখানে ফার্স্ট এটাকে চুজ করো, সব পুরো রোটাকে চুজ করতে পারো বা শুধু এটাকে চুজ করতে পারো। চুজ করো, যতটুকু ডাটা আছে চুজ করো। ঠিক আছে, চুজ করলাম। চলো এবার হোমে যাব। কোথায় যাব? হোমে যাব। দেখো, হোমে যাব। হোমে গিয়ে এখানে যাব আমি কন্ডিশনাল ফরম্যাটিং। কোথায় যাব? কন্ডিশনাল ফরম্যাটিং। চলো, কন্ডিশনাল ফরম্যাটিং এ আমি ক্লিক করলাম। এখানে আসবো নিউ রুল। দেখো, আমি বড় করে দেখাচ্ছি। নিউ রুল, নিউ রুলে ক্লিক করলাম। এবার আমি আসবো ইউজ আ ফর্মুলা টু ডিটারমাইন হুইচ সেলস টু টু ফরম্যাট। ওকে, চলো আমি এখানে ক্লিক করলাম। চলো এখানে এসছি। দেখো, এখানে এসছি। এখানে আমি এবার বড় করে তোমাদের এটা দেখাই। ঠিক আছে, দেখো, তাহলে এখানে আমি কি করব? দুটো করে রো, আমাকে দুটো করে রো ছাড়তে হবে বলেছিল। তো আমি দুটো করে রো ছাড়ার জন্য আমি কি করব? এখানে একটা ফর্মুলা বসাবো। চলো, ইজ ইকুয়াল টু মোড, MOD, মোড ব্র্যাকেট রো, ROW, রো ব্র্যাকেট ওপেন ব্র্যাকেট ক্লোজ। চলো, হলো দুটো করে রো, তাহলে কি হচ্ছে? 2। ওকে, 2 ব্র্যাকেট শেষ ইজ ইকুয়াল টু 0। ওকে, তাহলে ফর্মুলাটা দেখো, ইজ ইকুয়াল টু মোড রো, রো ওপেন ব্র্যাকেট ক্লোজ করলাম, এটা তোমার রো এলো শুধু। আচ্ছা, এখানে কমা দিয়ে 2 করলাম, এখানে ইজ ইকুয়াল টু 0। এই ফর্মুলাটা কি করে হচ্ছে এটা তোমাদের আমি বুঝিয়ে দেবো। প্রথমে দেখো, ওকে, চলো ফরম্যাট, একটা কালার দিই, ধরো এই কালারটা দিলাম। ওকে, চলো, ওকে, চলো এবার ওকে করি। দেখো, ম্যাজিক, দুটো করে আমি রো দিয়েছি, অর্থাৎ দুটো রোতে ফার্স্ট, এটা এক্সেল কি করছে, ফার্স্ট রোটাকে ইনবিল্ট ধরে নিচ্ছে। ফার্স্ট রো, এখানে দেখো সেকেন্ড রো, ফোর্থ, সিক্সথ, 8, 10। দেখো একটা করে গ্যাপিং হচ্ছে, ফার্স্ট দুটো, চারটে, ছটা, আটটা, 10টা, এরকম ভাবে এখানে যেটুকু তুমি সিলেক্ট করেছি সেটুকুই এসছে। আচ্ছা চলো, তোমরা এখন বলছো যে আমি দুটো করে না, আপনি তো বললেন যে দুটো করে, এখন আমি এখানে তো একটা করে এসছে, আমার তো দরকার এখানে। ওকে, বা এখানে দরকার। ঠিক আছে, চলো তাহলে এই জিনিসটা দেখে নিই। তাহলে এখানে কি ফার্স্ট রো, সেকেন্ড রো, থার্ড রো, ফোর্থ রো। তোমাদের যদি দরকার থাকে ফোর্থ রো, মানে ফার্স্ট দুটো করে তোমরা যদি ছাড়বে, তাহলে কি করে আসবে? তাহলে ফার্স্ট এখান থেকে স্টার্টিং হবে, তাই তো? রো 4, তারপরে হচ্ছে 8, তারপরে হচ্ছে তোমার 8 হলো, তারপরে হচ্ছে তোমার 12, রাইট?
চলো এটাও আমরা দেখে নিচ্ছি। এটা সিলেক্ট, আবার তোমরা সিলেক্ট করে নেবে, বা আমি সেখানেই যাচ্ছি, ফর্মুলাটাই যাচ্ছি। চলো কন্ডিশনাল ফরম্যাটে যাচ্ছি, ম্যানেজ রুলস। আচ্ছা, একবার ফর্মুলা দেওয়া হয়ে গেলে এখানে চলে আসবে ম্যানেজ রুল, নট দ্য নিউ রুল। ওকে, ম্যানেজ রুল। চলো ম্যানেজ রুল, দেখো ফর্মুলা অলরেডি এখানে তৈরি করা আছে, এটাকে এর উপরে ডাবল ক্লিক করো, খুলে যাবে। ওকে, চলো এটাকে সিলেক্ট করি। আচ্ছা, এখানে 2 দিয়েছিলাম, দেখো এখানে 2 দিয়েছিলাম, সেই জন্য 2 থেকে এসছে। এখানে আমি তাহলে কি দেবো, 4 দেবো, তাহলে তোমার এখানে 4 থেকে আসবে। 4 দিলাম, শুধু জাস্ট চেঞ্জ করলাম শুধু 4। দেখো একটু বড় করে দেখাই, জাস্ট 2 দিয়েছিলাম আমি, এখানে শুধু 4 দেবো। ওকে, চলো এবার ওকে। ওকে, দেখো, দেখো বন্ধু, দেখো ইন্টারেস্টিং, দেখো বন্ধু, 4, 8, 12। ওকে, এরকম লাখ লাখ ডেটার মধ্যে তোমরা ইজিলি করতে পারো। চলো আবার দেখাই তোমাদের একটা, তোমাদের 3টে করে, সাপোজ এই একটা করে তুমি বাদ দেবে, একটা করে বাদ দেবে, 3, 6, 9, এরকম ভাবে তোমাদের আসবে। চলো আবার দেখাই, হোমে যাও, তার মানে আমার কত, 3 নাম্বার থেকে স্টার্টিং হবে, রাইট? চলো 3 নাম্বার রো, চলো কন্ডিশনাল ফরম্যাটিং, ম্যানেজ রুল, আবার এসো। চলো তাহলে আমার 3 নাম্বার রো থেকে স্টার্টিং হবে। চলো এখানে 3 দাও, 3, অনলি 3, দেখো অনলি 3 দাও, 3 নাম্বার রো থেকে স্টার্টিং হবে। ওকে, 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 দেখো বন্ধু, দেখো, দেখো না, দেখো 3 নাম্বার রো থেকে স্টার্টিং হয়েছে, 3, 6, 9, 12, 15। ওকে, ওকে, তাহলে গট ইট। এবার আমি তোমাদের একটা জিনিস দেখাই, তোমরা বলতে পারো যে আমার তো এরকম হাজারটা লাইন আছে, আমার তো পুরো শেষ, আমার লাখ, বহু 10 লাখ 5 লাখ আমার লাইন আছে, তাহলে আমি কি পুরোটাকে সিলেক্ট করবো এরকম ভাবে পুরোটাকে সিলেক্ট করব? তুমি পুরোটাকে সিলেক্ট করতে পারো, বা তুমি একটা কাজ করতে পারো। চলো আমি এটাকে আমি অফ করছি, ফর্মুলাটাকে অফ করছি, অফ করে দেখাচ্ছি একবার। ক্লিয়ার রুল, দেখো অফ করার জন্য কি করব, হোমে আসবো, হোম থেকে কন্ডিশনাল ফরম্যাটিং, তারপরে আসবো কোথায়, ক্লিয়ার রুল, কন্ডিশনাল ফরম্যাটিং ক্লিয়ার রুল, ক্লিয়ার রুল ফ্রম দ্য সিলেক্ট সেল। ওকে, ক্লিক করলাম। ওহো, এটাকে পুরো সিলেক্ট করে নিচ্ছি, তারপরে আমি ক্লিয়ার রুল করছি। ওকে, চলো কন্ডিশনাল ফরম্যাটিং, ক্লিয়ার রুল, দেখো ক্লিয়ার রুল সিলেক্টেড সেলস। ওকে, চলো ক্লিয়ার রুল করে দিলাম। ওকে, নাও আবার ফর্মুলা বিল্ড করব। আচ্ছা, তুমি কি করতে পারো, তুমি এটাকে পুরো সিলেক্ট করো, পুরো সিলেক্ট করো, সিলেক্ট করার পরে আবার হোমে যাও, কন্ডিশনাল ফরম্যাটিং এ যাও, এখানে চলে এসো নিউ রুল, চলো বড় করে দেখাচ্ছি, নিউ রুল। চলো এখানে এসো, ফর্মুলা ডিটারমাইন, এখানে লেখো ফর্মুলা, পুরো সিলেক্ট করে নিয়েছি, কিন্তু আমরা দেখো পুরো সিলেক্ট করে নিয়েছি রুম, এটাকে, কলামটাকে। তাহলে চলো একটা ফর্মুলা লেখা, সেম ফর্মুলা দেখি, MOD, এখানে ক্যাপিটাল দিতে পারো, এখানে স্মল দিতে পারো, এক্সেল অটোমেটিক নিয়ে নেবে, এর জন্য কোনো প্রবলেম হবে না। চলো আমি স্মল দিয়ে তোমাদের দেখাচ্ছি, রো, ROW, আচ্ছা স্মল দিলাম না, আচ্ছা ROW, ওপেন ক্লোজ ব্র্যাকেট, কমা দিয়ে, সাপোজ দুটো করে দেখাচ্ছি তোমাদের, দুটো করে দেখাচ্ছি, সাপোজ 2 ব্র্যাকেট ক্লোজ ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, এর মানেটা কি এবার তোমাদের বলি, মোড রো ডিভাইড বাই 2, এটা রো মানে 2 নাম্বার রো ডিভাইড, এটা রো, যদি 2 নাম্বার রো, এটা মানে তোমরা জানো রো এর ইন্ডিকেট করে, রো দিয়ে যদি আমরা ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট এবং যদি ক্লোজ করি, তাহলে রো সেই রো এর ইন্ডিকেট করে। তাহলে এই রো ডিভাইড বাই 2, যদি এই রোটা যদি সাপোজ এই 2/2 যদি ইজ ইকুয়াল টু 0 হয়, তবেই ওটা হবে। ওকে, আচ্ছা, রো যদি এখানে 3/2 হয়, যদি ইজ ইকুয়াল টু 0 হয়, তবেই সেখানে কালার হবে, আদারওয়াইজ 3 নাম্বার রোতে কালার হবে, এর মানে হচ্ছে এইটা। ওকে, চলো ফরম্যাট করি, আমি তোমাদের আরেকভাবে দেখিয়ে দেবো। ওকে, 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 দেখো শুধু আমি এটুকু সিলেক্ট করেছিলাম। ওকে, চলো দেখো এখন নিচে এসছে, দেখে নাও, দেখো পুরো শেষ পর্যন্ত যাবে একটা করে রো ছেড়ে দিয়ে। ওকে, এইবার তোমরা এখান থেকে কি করতে পারো, দেখো আমরা যেটা করি, কালার ফিল্টার, সরি
এটা নো ফিল্টার, এইখান থেকে চলো ফিল্টার বাই কালার। ওকে, ফিল্টার বাই কালার, ফিল্টার বাই কালার, চলো ক্লিক করো। দেখো শুধু এইগুলোই কালারগুলোই ফিল্টার হলো। আমি যদি পুরোটা সিলেক্ট করে নিতাম তাহলে হতো, এগুলো ছাড়াছাড়ি হয়ে গেছে কারণ আমি পুরোটাকে সিলেক্ট করিনি। আমি যদি পুরোটাকে সিলেক্ট করে নিতাম এখানে তাহলে পুরোটাকে হয়ে যেত। কন্ট্রোল শিফট এন্ড এইটুকুই সিলেক্ট করে নিলাম। চলো দেখো ফিল্টার বাই কালার, দেখো এইটুকুই, কারণ ডেটা নেই বলে এগুলো আসছে না। চলো দেখো এইটুকুই। এবার তোমাদের সুবিধা হলো কি এইটুকুই তোমরা ডিলিটও করতে পারো, আবার তোমরা কিছু কাজও করতে পারো এর উপরে, যেহেতু সিলেক্টেড হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা ক্লিয়ার করে দিলাম। এটাকে আমি যদি 3 নাম্বার দিতাম তাহলে 3 নাম্বার রো থেকে স্টার্টিং হতো। এইবার তোমাদের একটা জিনিস আমি বলে দিচ্ছি, চলো দেখো এখানে ফর্মুলাটা যেটা এখানে বসাই, MOD ব্র্যাকেট ROW ব্র্যাকেট ক্লোজ 2 ব্র্যাকেট ইজ ইকুয়াল টু 0, আমি এটাই দিয়েছিলাম। চলো এন্টার, দেখো ট্রু এসছে। দেখো দেখো আমি কি দিয়েছিলাম, মোড, দেখো আমি স্মল দিয়েছিলাম কিন্তু ক্যাপিটাল নিয়ে নিয়েছে। এক্সেল বহুত স্মার্ট, নিজে নিজে ঠিক নিয়ে নেবে। ওকে, তো মোড দিয়েছিলাম, মোড রো ব্র্যাকেট ওপেন ব্র্যাকেট ক্লোজ মো 2, 2 ডিভাইড করেছিল এবং তার সঙ্গে 0 যে এসেছিল ইজ ইকুয়াল টু 0, মানে 2 নাম্বার 2/2 ইজ ইকুয়াল টু 0 হচ্ছে। তো তার মানে এক্সেল বুঝে নিচ্ছে সে এই রোটা তার জন্য পারফেক্ট। ওকে, দেখো 2 নাম্বার এসছে। এবার আমি যদি এটাকে টানি, দেখো দেখো ফলস, দেখো এটা ফলস, এটা আবার ট্রু এসছে, এটা ফলস, এটা ট্রু। ওকে, এটা ট্রু। তোমরা এইভাবেও এখানে একটা ফর্মুলা দিয়ে তোমরা ট্রু ফলস দিয়ে এটাকে সিলেক্ট করে তোমরা এটাকে করতে পারো। ওকে, ফিল্টার করলে, ফিল্টার করলে তোমরা এটাকে করতে পারো। কিছু একটা নাম দিয়ে এখানে স্ট্যাটাস, দেখো। আচ্ছা আমি এটাকে কার্সার ছাড়া, তোমরা সবই জানো, নিশ্চয়ই জানো কার্সার ছাড়া আমি এটাকে কি করে সিলেক্ট করলাম, শিফট স্পেস, শিফট স্পেস বার। এবার আমি এটাকে ফিল্টার করব কি করে, কিবোর্ডের সাহায্যে, এটা তোমরা একটু দেখে নাও। কন্ট্রোল শিফট এল, কন্ট্রোল শিফট এল, কন্ট্রোল শিফট এল করলে এটাকে হাইড হয়ে যাবে, ফিল্টার উঠে যাবে, এবং কন্ট্রোল শিফট এল করলে আবার তোমাদের ফিল্টার চলে আসবে। ওকে, তাহলে এবার তুমি এখান থেকে চুজ করতে পারো অনলি ট্রু, ট্রু চুজ করলে এখান থেকে শুধু চুজ করতে পারো ফলস, ফলস গুলো চলে এলো এরকম। তাহলে তোমাদের আমি দেখিয়ে দিলাম এটা। এবার ধরো আমি এখানে কি করলাম, আমি এখানে 2 এর জায়গায় আমি এখানে, দেখো দেখো একটু বড় দেখাচ্ছি, আমি এখানে 2 এর জায়গায় এখানে 3 বসালাম, যেটা তোমাদের ওই সময় দিয়েছিলাম। এন্টার, দেখো এন্টার করলে কি হলো, এখানে ফলস চলে এলো, আগে 2 তে তোমার ট্রু ছিল, এখানে ফলস চলে এলো, দেখো দেখো চেঞ্জ হয়ে গেল, দিস ইজ ইয়োর ফলস, ফলস। আমি 3টে করে রো দিয়েছিলাম, তাহলে 3টে করে 3 তে দেখো সব 3, 6, 9, 12, দেখো সব ট্রু চলে এলো। তো আমি এই জিনিসটাই একেবারে আমি ওইখানে গিয়ে হোমে গিয়ে কন্ডিশনাল ফরম্যাটিং এ গিয়ে আমি এটা করলাম। কি জন্য করলাম, তাকে ওখানেই আমি একেবারে কালারটা দিয়ে দেব, তা নাহলে আমাকে এখানে চুজ করে আবার ফিল্টার করে আমাকে কালার দিতে হতো। ওকে, তো আমি আমার সময় বাঁচানোর জন্য আমি একেবারে কন্ডিশনাল ফরম্যাটিং এ গিয়ে আমি ওখানে কালার দিয়ে দিলাম। আর তোমরা সবাই জানো যে রো, ROW রো যদি আমরা দিই, শুধু আমি রো দিয়ে, দেখো শুধু যদি রো দিই তাহলে ওই কলামটাই চুজ করবে, দেখো। ওকে, দেখো 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 এটা 2 নাম্বার, 3 নাম্বার রো, 4 নাম্বার রো, 5 নাম্বার রো, 6 নাম্বার, দেখো এখানে আমি তিন তিন করে দিয়েছিলাম, দেখো এখানে আমি 3 করে দিয়েছিলাম।
3 নাম্বার রো করে দিয়েছিলাম, সেখানে দেখো এখানে 6 এসছে, এখানে 3 এসছে, এখানে 9 এসছে, সেগুলো ট্রু এসছে। এই রো এর মোডের, এই রো এর ফর্মুলা হচ্ছে এইটা, মোড। ওকে, তাহলে যদি এটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই লাইক করো, কমেন্টস করো এবং সাবস্ক্রাইব করো। এরকম ছোট ছোট ট্রিক্স শেখার জন্য তোমরা এই চ্যানেলে নিশ্চয়ই ভিউ করো। আরো আমার অনেক ভিডিও আছে এই চ্যানেলে, তোমরা অবশ্যই দেখো, কারণ খুব ইজি ট্রিক্স, শর্টকাট মেথডে তোমরা এটা শিখতে পারবে এখানে। ওকে, চলো বন্ধু, বাই।